আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 17, দ্যাট মিনস 17তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে মোটামুটি তোমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। সো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা পূর্বের ক্লাসগুলো অর্থাৎ এর আগের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ 1 থেকে 16 নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো করা হয়েছে, এই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা। তারপরে আজকের ক্লাসটি অর্থাৎ 17 নম্বর ক্লাসটি করবা। তা না হলে তোমরা কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হবে না, ঠিক আছে, বা খুব একটা ভালো কিছু করতে পারবা না। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সো ক্লাসটি আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সঙ্গে পরিচিত হব সেটি হচ্ছে, দেখো, যে সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারতো। সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারত, এরূপ বোঝালে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারত। যেমন ধরো, আমি গান গাইতে পারতাম, ঠিক আছে, আমি গাছে উঠতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে পারতাম। এই ধরনের যে সেন্টেন্সগুলো মানে সাবজেক্ট অতীতে কোনো কিছু করতে পারত, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখব। অর্থাৎ প্রথমে লিখব সাবজেক্ট, তারপর লিখব কুড, তারপর হচ্ছে V1, দ্যাট মিনস যা করতে পারতাম, আমি অতীতে যে কাজটা করতে পারতাম সেই কাজ বা সেই ভার্বের V1 ফর্ম লিখব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা লিখব, ঠিক আছে, তারপর বাকি অংশ লিখব। চলো বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি। দেখো, এখানে আমরা মানে সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, মানে এই 4টা ফরম্যাটে কিভাবে লেখা যায় সেটা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাফার্মেটিভ দেখব, ঠিক আছে। এই স্ট্রাকচারটি আছে ডিরেক্ট অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। তো দেখো যে আমি নাচতে পারতাম, ঠিক আছে, আমি নাচতে পারতাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, মানে আই, এই যে প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে কি লিখবো কুড, এই কুড, নাচার ইংলিশ হচ্ছে ডান্স। তাহলে আই কুড ডান্স মানে কি আমি নাচতে পারতাম। তাহলে আমি গান গাইতে পারতাম, তাহলে আই কুড সিং আ সং, ঠিক আছে। তাহলে আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম, ঠিক আছে বন্ধুরা। ঠিক এভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব, ঠিক আছে। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব, নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। সো নেগেটিভের স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্স লেখার জন্য আমরা প্রথমে কি লিখবো, সাবজেক্ট লিখবো, তারপর কুড লিখবো, তারপর নট লিখবো। অর্থাৎ এই স্ট্রাকচারটি আমরা ইউজ করব। শুধু কুডের পরে এখানে একটা নট লিখবো, এই দেখো, কুডের পর নট, তারপর V1, মানে ভাষায় যা আছে তাই, যা করতে পারতো সেটা এখানে লিখবো আমরা, ঠিক আছে। পুরো এই স্ট্রাকচারটি হচ্ছে এটা, ঠিক আছে। শুধু এখানে কুডের পর একটা নট ইউজ করা হয়েছে। যেমন ধরো, সে চিঠি লিখতে পারতো না, সে চিঠি লিখতে পারতো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে লিখবো সাবজেক্ট, এই যে সাবজেক্ট লিখলাম সাবজেক্ট, তারপর কি লিখবো কুড, এই যে কুড, তারপর কি আছে নট, নট, তারপর হচ্ছে কি V1, ঠিক আছে। ভার্বের V1 ফর্ম মানে কি করতে পারতেন, রাইট, লেখার ইংলিশ হচ্ছে রাইট, রাইটের V1 বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট আ লেটার। তাহলে হি কুড নট রাইট আ লেটার, সে চিঠি লিখতে পারতো না, ঠিক আছে। তাহলে সে পড়তে পারতো না, তাহলে হি কুড নট রিড, ঠিক আছে। সে ঘুমাতে পারতো না, হি কুড নট স্লিপ, সে ঘুমাতে পারতো না, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা কি করবো, নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবো, এই স্ট্রাকচার ফলো করে নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করবো, ঠিক আছে বন্ধুরা। সো আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। সো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব, এই স্ট্রাকচারটি ইউজ করব, ঠিক আছে। শুধু কি করবো, এই কুডটাকে সামনে দিয়ে দেবো, কুড সামনে দেবো, তারপর সাবজেক্ট লিখবো। অর্থাৎ দেখো, এখানে প্রথমে আছে কুড, তারপর সাবজেক্ট, তারপর V1 বা যা করতে পারতো বাকি অংশ, ঠিক আছে। শুধু এই কুডকে সামনে দিলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন ধরো, তারা কি ফুটবল খেলতে পারতো, তারা কি ফুটবল খেলতে পারতো, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কি লিখবো আমরা, কুড, এই দেখো কুড লিখেছি আমি, তারপর কি আছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা মানে দে, তাহলে কুড দে, তারপর হচ্ছে V1 মানে যা করতে পারতো, সেটা কি খেলা, মানে ফুটবল খেলতে, খেলার ইংলিশ হচ্ছে প্লে। তাহলে কুড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলতে পারতো, ঠিক আছে। তারা কি দৌড়াতে পারতো, তারা কি দৌড়াতে পারতো, তাহলে কি হবে, কুড দে রান, ঠিক আছে। তারপর তারা কি গাছে উঠতে পারতো, তাহলে কুড দে ক্লাইম্ব আপ দ্য ট্রি। ঠিক এভাবে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব, ঠিক আছে বন্ধুরা। এই স্ট্রাকচার ফলো করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করব। সো লাস্ট অফ অল আমরা যে স্ট্রাকচারটি দেখব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক প্লাস নাবোধক, ঠিক আছে। যে এই স্ট্রাকচারটি হচ্ছে কি, প্রথমে লিখবো আমরা কুড, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপরে পাশে যা আগে যা দেখছি তাই, ঠিক আছে। ওই যে V1 মানে যা করতে পারতো বাকি অংশ। তাহলে এবার প্রথমে লিখবো আমরা কি, কুড, দেখো এখানে কি ইন্টারোগেটিভ নেগেটিভ আছে, কি এখানে কি আছে প্লাস না আছে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে কি এবং না দুটাই একসঙ্গে থাকে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো কি কুড,
এই যে কুড আমি লিখেছি এখানে, তারপর কি আছে এখানে নট, এই দেখো এখানে কি লেখা হয়েছে, নট লেখা হয়েছে, তারপর কি সাবজেক্ট, এই সাবজেক্ট আছে তুমি মানে ইউ, তারপর হচ্ছে কি ভি ওয়ান মানে যা করতে পারতো, কি দেখা করা, দেখা করা ইংলিশ হচ্ছে মিট, মিটের ভি ওয়ান ফর্ম হচ্ছে কি মিট। তাহলে কুড নট ইউ মিট রনি, তুমি কি রনির সাথে দেখা করতে পারতে না? ঠিক আছে বন্ধুরা, ঠিক এভাবে আমরা কি করব, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব। সো আশা করি বুঝতে পারছো তোমরা এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভের স্ট্রাকচারগুলো দেখে দেখে এভাবে কি আরও একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেই অনুযায়ী সেগুলো প্র্যাকটিস করবা। সো ইনশাআল্লাহ তোমরা কি অনেকটা উপকৃত হবা। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।